বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আরেকবার ওয়েলকাম। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, কী কী করছি না করছি সবটাই শেয়ার করব। আর এখন আমি বুঝতেই পারছো, ড্রেসটা পরে বুঝতেই পারবে তোমরা যে আমি কোথায় যাচ্ছি। জিমে যাচ্ছি। তো এখন বাজে 7:15। তো 7:15 থেকে ভিডিওটা স্টার্ট করছি। তার মধ্যেও আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে। পুজো তো চলেই এলো, শপিং এখনও পর্যন্ত শেষ হলো না। তার জন্য এখন আমি যাব জিম থেকে আসবো 8:30টার মধ্যে চলে আসবো আজকে তাড়াতাড়ি। আজকে বেশি কিছু করব না। আর এমনি অনেক দিন ধরে যাচ্ছিলাম না, শরীরটা খারাপ ছিল, জ্বর, তারপর আরও অনেক কিছু ছিল, তার জন্য যেতে পারছিলাম না। তা আজকে যাব, আজকে হালকা ফুলকাই কিছু করব, করে আবার চলে আসবে। এসে রেডি হয়ে 11টার সময় আমি আর আমার একটা ফ্রেন্ড দিদি যাই বলতে পারো, তার সাথে আজকে যাবো শ্যামবাজার। কটা ব্লাউজ কেনার আছে, ব্লাউজ কিনবো। তারপরে হচ্ছে গিয়ে আরও 2-3টে জিনিস কেনার আছে, ওগুলো কিনে নিয়ে তারপরে চলে আসবো। তা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটা। চলো দেখো। আর এখানে আমি বেরিয়ে গেছি, এটা হচ্ছে রক্ষা কালী মায়ের বেদি। এটা একটা খুব জাগ্রত মা, পুজো হয়। আমি প্রথম বছরই দেখেছি। আর আমাদের বাড়ির ভেতরেই জিম আছে এবং স্কুলও আছে। একদম ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনাও করে, আর এর ওপরেই জিম আছে। আর আমাদের বাড়ির ভেতরেই জিমটা ভাড়া দেওয়া হয়েছে, তো তার জন্যই আমাদের বাড়ির মধ্যেই জিমটা যেহেতু আছে, আর অন্য জায়গায় যাইনি। আর খুব ভালো এখানে জিমের সব কিছু শেখানোও হয়। এটা হচ্ছে আমাদের স্কুলটা, এখন বন্ধ আছে, 8:30 থেকে ওপেন হয়। আর এই জিমের সিঁড়িটা উপরে। তো আমি এখন একটুখানি ফিট হয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা রেডিটা হতে হতেই তোমাদের সাথে কথা বলছি। স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করে রেখেছিল, সেটা খেয়ে নিয়েছি। জিম থেকে এসেই আজকে ভাত খেয়েছি। কী হবে তার মানে বুঝতেই পারছো। এক ফোঁটাই খেয়েছি, মানে 1 কাপ ভাত খেয়েছি বলতে গেলে। দুপুরে খাবো না, দুপুরে যেখানে যাচ্ছি ওখানে কিছু রুটি ফুটি খেয়ে নেবো, যাই হোক। আর হচ্ছে গিয়ে তোমার ওখান থেকে এসে রাত্রেবেলা রুটি আর সবজি খাবো। যদি বিকেলে চলে আসি তাহলে ওটস আর টক দই খাবো। এখন সামনে পুজো, একটুখানি মেনটেন না করলে চলবে না। বেশি কথা বলবো না, রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে বেরোতে হবে, অনেকটা দূর যেতে হবে। আমি বেরিয়ে গেছি শ্যামবাজারের জন্য। আর এইটা হচ্ছে আমার বন্ধু দিদি, কোনোটাই কম হবে না, দুটো বললেই কম পড়বে হয়তো। খুব ভালো বন্ধু বলতে পারো, খুব ভালো দিদি বলতে পারো, যাই হোক। তা আমরা বেরিয়ে গেছি শ্যামবাজারের। ওয়েদারটা জাস্ট দারুণ। বলো, এখন আমরা যাচ্ছি ব্লাউজ কিনতে। আমরা কোথায় নেমেছি? শ্যামবাজার নেমেছি। শ্যামবাজার নেমেছি, যাচ্ছি। ফাঁকা দেখো। এই দোকানটা, ব্লাউজের কালেকশন এত সুন্দর, মানে যত বলবো কম। আমি অনেক ব্লাউজ নিয়েছি, সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। আমি বাড়িতে নিয়ে গিয়ে যে আমি কী কিনলাম আর কটা ব্লাউজ কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এত সস্তা, মানে কি বলবো, তোমরা যদি না যাও, না কেনো, বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর কালেকশন আর এত সস্তায় তুমি পেয়ে যাবে। মানে যেটা দাম, ন্যায্য দামটাই নিয়েছে। এখানে চলে এসেছিলাম কটা কুশান দেখতে। পুজোর সময় আমরা সাজবো, একটু ঘরটাকেও সাজিয়ে তোলাটা উচিত। আমি একটু কুশান নিয়েছি, তারপর সোফা কভার নিয়েছি।
এগুলো নিয়ে তারপর একটু খিদেও পেয়ে গেছিলো, গোলবাড়িতে ঢুকে খেয়ে নিয়েছি। বিখ্যাত মটন কষা খেতে এসেছি। প্রিয়াঙ্কা ভেতরে আছে। Excuse me? খাবারটা অর্ডার করেছিলাম, খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, কিন্তু খুব ছোট জায়গা আর প্রচণ্ড গরম লাগছিল। আর তার থেকে বড় কথা, খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি, পরোটা তো পুরো একদম কাগজ নামেই চলছে, বলতে গেলে কাগজে কালো, মানে কাগজের মতন কালার। পরোটাটা তোমরা দেখলে তো ডবল আছে, তাই বুঝতে পারছো। আর মাংসটা কতটা আমার ভালো লাগেনি, টেস্ট লাগেনি, ফুটে লেগেছে। সব থেকে আগের কথায় যাই, তাও মাটনটা চলে যাবে বলতে গেলে, কিন্তু চুপি। আর যেটার কথা বলছি, যেটার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম, যে একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি আমি। তো ফিশ ফ্রাইটা মানে কি বলবো, কোটটা তো এত মোটা, আর ভেতরের যে মাছটা দিচ্ছে মানে কি বলবো, একদম পাতলা, মাছই নেই বলতে গেলে, এমন অবস্থা। তোমরা দেখতেই পাবে, আমি একটু পরে ভাঙবো মাছটা খাওয়ার জন্য। মানে এত বিচ্ছিরি খেতে, কোনো টেস্ট নেই। এর থেকে আমাদের শ্রীরামপুরে একটা দোকান আছে, ওর থেকে বরঞ্চ খুব ভালো বানায়, খুব ভালো। আসল কথা কি বলতো, যার মুখে যেটা রয়েছে আমার একটু ভালো লাগেনি, সত্যি বাজে লেগেছে। যার যেরম লাগে সে সেটাই খাবে। আমরা তারপরে চলে এলাম, একটা লাস্টে বাজে হয়ে গেছিলো, তার জন্য চলে এলাম একটু আইসক্রিম আর একটু কোক খেতে। তো এই করে চলছিল, গরম ঠান্ডা, এই করে আরও ঠান্ডাটা লাগছিল। তো এবার আমরা বাড়ি যাওয়ার পথে এই যে দাদা, এই না। এটা খাওয়ার পরে একটু মুখটা বেশ ভালোও লাগলো, তারপরে একটু ঠান্ডাও লাগলো, যে না বাবা একটুখানি তৃপ্তি হলো জলটা মুখে গিয়ে। তা আমরা এবার বাড়ি যাওয়ার পথে, বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে আমি শপিং শেষ, প্রিয়াঙ্কা এখন বসে রেস্ট এটা করছে। হচ্ছে গিয়ে আমি বালিতে চলে এসেছি, এবার হচ্ছে গিয়ে আমাকে আমার বোন নিতে আসবে, আর ও এখান থেকে বাড়ি চলে যাবে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কী কিনেছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন তোমাদের সাথে কী কিনেছি সেটাই শেয়ার করব, দেখতে থাকো। দুটো ব্যাগ হয়েছে, ফার্স্ট কী কিনেছি সেটা দেখো। এই প্যাকেটটা থেকে শুরু করি, প্রচুর জিনিস নিয়েছি। আমি আজকে ওখানে গেছিলাম তোমার ব্লাউজের জন্য, ব্লাউজ কিনতে, আমার শাড়ির জন্য ব্লাউজ কিনতে, কিন্তু ওখানে গিয়ে আমার 2-3টে দরকারি জিনিস আমার করে গেল। এটা তোমার আমার সোফাটা আছে, ওই সোফাটার জন্য এটা নেটের, এটা দেখো নেটের, আমি এটা একটা তোমার সিট সোফা কভার নিয়েছি। তারপরে দুটো কুশান আছে, আমার ঘরে দুখানা কুশান আছে, আর দুটো কুশান কিনবো এর মধ্যেই, তার জন্য এই দুটো কভার নিয়েছে, কুশান কভার, সুন্দর হয়েছে। এবার দেখাই তোমায় আর যেগুলো কিনেছি সেগুলো দেখাই। বাবা এটা ওখানে পড়ে আছে। আর সেরকম কিছু কেনা হয়নি, শুধু আমার যেটা দরকারি সেগুলো নিয়েছি। এটা হচ্ছে কি মুখের সব কিছু করার পরে পরিষ্কার করার জন্য এটা নিয়েছি, এটা কটন একটা। আর আমার চিরুনিটা ভেঙে গেছিলো, তাই এই চিরুনিটা একটা কিনেছি।
শুনছিলাম মানে যারা দিচ্ছিল সেগুলো খুব ভালো হবে। এটা যে আমরা সায়া পরি, সায়ার মতনই এটা অনেকটা, দেখো খুব সুন্দর, একদম মানে মনেই হবে না যে একটা তোমার শরীরটা ভারী ভারী, মানে এই জায়গাটা ভারী যে ওইটা লাগবে না, একদম ঠিকঠাক। জানি না, এটা কোনো দিন ইউজ করিনি কিন্তু ইউজ করবো এবার, দেখবো। আর এই জায়গাটা কিন্তু স্কার্টের মতন, এটা আমি স্কার্টের মতনই ইউজ করতে পারি। দেখো এটা কাটা আছে সাইডে, তা আমি স্কিন কালারে নিয়েছি, স্কিনটা সব শাড়ির সাথেই যাবে। তো এবার তোমাকে দেখাই এই ব্লাউজটা, এটা হচ্ছে দশমীর দিন আমি পরবো ব্লাউজটা। দেখো দশমীর দিন এটা হচ্ছে পরবো আমি। কেমন হয়েছে শুধু জানি, এটা রেড কালার, কেমন আসছে কালারটা ঠিক বুঝতে পারছি না। এটা হচ্ছে গিয়ে আমি একটা হ্যান্ডলুম শাড়ি কিনেছি, পম লাগানো কিরম টাইপের একটা, তার জন্য এইরকম পেছনটা ব্যাগটা এরকম এরকম টাইপের, খুব সুন্দর। এই ব্লাউজগুলোই অনলাইনে বিক্রি করছে কত দাম দিয়ে, আর আমি গিয়ে নিয়ে এসেছি। আর আমার শাশুড়িকে একটা শাড়ি দিয়েছি, তো সেইটার জন্য সেটার জন্য এই ব্লাউজটা নিয়ে এসেছি। উনি তো সেরকম হেভি কিছু পরবে না, ওনাকে ওই শাড়িটার সাথে এই ব্লাউজটাই মানাবে, তাই এটাই নিয়ে এসেছি ওখান থেকে। এই ব্লাউজগুলো যদি আমি এখান থেকে নিতাম যে কত দাম পড়তো, মানে ধারণার বাইরে। তারপরে তো একটা মানে শো স্টপার যাকে বলে, ওটা লাস্টে দেখাবো, মানে ওটা আমার কাছে শো স্টপার, আর কারোর কাছে জানি না। এইটা কটন, যেখানে এখন নতুন বেরিয়েছে, এটা আমি ব্ল্যাক তো আমার ফেভারিট সব সময়। এটা এরকম পেছনে এখানে দড়ি বাঁধা, খুব সুন্দর খুব সুন্দর, মানে এত কম দাম, মানে তোমরা ভাবতে পারবে না। এই ব্লাউজটার দাম 400 টাকা মাত্র। আর যেগুলো ব্লাউজগুলো কিনেছি, তোমরা যদি দাম জানতে চাও আমি বলে দেবো, ঠিকানাও যদি জানতে চাও সেটাও আমি বলে দেবো, কমেন্টস করে বলো ব্লাউজগুলো কীরকম হয়েছে। এটাও সেম ওই ব্ল্যাকের মতনই, খুব সুন্দর একটা শোভার, সেম। শো স্টপার হচ্ছে দুখানা শো স্টপার, একটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা একটু চুমকি দেওয়া, আর এটা হচ্ছে ফ্রন্ট সামনে। দুর্দান্ত, মানে এত সুন্দর, মানে তুমি ভাবতে পারবে না যেরকম কম দামে। এটা যদি অনলাইন থেকে নিতাম মিনিমাম 2000 টাকা নিত, মিনিমাম। এটা কত হতে পারে বলো তোমরাই, যারা বুঝবে তারা। আর এটা হচ্ছে গিয়ে মানে আমার কাছে কিছু বলার নেই। এটা হচ্ছে গিয়ে তোমার মানে ব্রাশ সিস্টেমের মতনই, এটা একটা এখন নতুন বেরিয়েছে। আমি এটা সেম টু সেম অনলাইনে দেখেছি, এমনকি অর্ডারও করতে গেছি, তো অর্ডারটা হচ্ছে গিয়ে নেয়নি, ওনারা নিতে চায়নি, বলেছে যে হবে না। দাঁড়ান, এটা হচ্ছে পিঠের, বলছে যে এই থানটা ছিল না, মানে যার কাছে অর্ডারটা দিতে গেছি থানটা ছিল না, তার কাছে এটার দাম মিনিমাম বললো 2000 না কত 2200 মতন কত, এটা বলেছিল আমাকে। তা আমি এটা মানে কি বলবো, এত সুন্দর লেগেছে। কার কিরম লাগবে আমি জানি না, যারা বুঝবে তারা বলবে যে এটা কেমন হয়েছে এই ব্লাউজটা। আমার তো দুর্ধর্ষ লেগেছে, তার জন্য আমি এটা কিনেছি। এটা তো পরবোই, অবশ্যই করবো, কবে করবো ঠিক জানি না, কিন্তু অসাধারণ লেগেছে। সবকটা ব্লাউজই আমার সুন্দর হয়েছে, তার মধ্যে হচ্ছে এটা শো স্টপার। আর এ কটা জিনিসই আমি কিনেছি। কারোর যদি মানে জানতে ইচ্ছা করে এই জিনিসগুলো আমি কোথা থেকে নিয়েছি, শ্যামবাজার গেছি তো তোমরা জানো। এবার শ্যামবাজারে অনেক দোকান রয়েছে ব্লাউজের,
সব দোকানে কিন্তু সেম রেটও নয়, আর সব দোকানে তুমি এরকম কালেকশন পাবে না অন্তত, আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি। এই এমনই একটাই দোকান আছে, মানে আমার জানাশোনা একটাই দোকান আছে, এই দোকান থেকে আমি মানে আজকে এতগুলো ব্লাউজ নিয়েছি। মানে যেটার দাম হয়তো অনেক টাকাই পড়তো, কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়ে সে এই জিনিসটা আমাকে দিয়েছে, অনেকটাই ডিসকাউন্ট দিয়েছে। আর জিনিসগুলো হচ্ছে গিয়ে পুরো একদম ন্যায্য দামের মধ্যেই রয়েছে, যেটা সবাই নিতে পারবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সবাই আমার পাশে থেকো। আমি